আলভারেজ সরলতের পেনাল্টি মিসে ফাইনালে হারলো অ্যাটলেটিকো মাদ্রিদ। তরমুজ ব্যবসায় আবার লস। কি এক সমস্যা তরমুজ ব্যবসায়ীদের। একদিন এক গাড়ি তরমুজে লাভ হলেও আরেকদিন 3 গাড়ি তরমুজে পুরাই লস হয়ে যায়। গতকালও তাই হলো। আসলে অ্যাটলেটিকো যখন কারোর সাথে জিততে পারে না তখনও তারা বার্সার সাথে জিতে যায়। আর বার্সা যদিও তাদের সাথে জিতে যায় কিন্তু সেই জয় তাদের কোনো উপকারে আসে না। এই সিজনে বার্সাকে অ্যাটলেটিকো মাদ্রিদ 2টা টুর্নামেন্ট থেকে বিদায় করেছে। একটা হলো চ্যাম্পিয়ন্স লিগ, আরেকটা হলো কোপা দেল রে। আর সে কোপা দেল রের ফাইনালে আজ অ্যাটলেটিকো মাদ্রিদ হেরেছে রিয়াল সোসিয়েদাদের কাছে। তাও পেনাল্টি মিস করেছে বার্সার সাথে দুর্দান্ত ফ্রি কিকে গোল করা আলভারেজ আর বার্সা জম সরলত। ম্যাচের একেবারে শুরুতেই গোল খেয়ে বসে অ্যাটলেটিকো। 1 মিনিটে প্রথম গোল খেয়ে ফেলে তারা। বল কর্নার করার পরেই সেই বল ঠেলে মারে অ্যাটলেটিকোর দিকে। সেখান থেকে হেডারে আর্জেন্টাইন কিপার মুসুকে খুব সহজে পরাস্ত করে সোসিয়েদাদ। অথচ এই গোলকিপারই বার্সার সাথে যেন বাঘ বনে গিয়েছিলেন। তারপর 45 মিনিটে আবার পেনাল্টি, সেখান থেকেও গোল। আর এই পেনাল্টিটাও আসে সে আর্জেন্টাইন গোলকিপারের ভুলে। ফার্স্ট হাফেই 2 গোল দিয়ে দেয় সোসিয়েদাদ। 1 গোল অবশ্য শোধ করেছে ফার্স্ট হাফেই, আর সেই গোল করেছেন লুকমান। তবে সেকেন্ড হাফের একেবারে শেষ দিকে খেলা জমিয়ে দেন আলভারেজ। 86 মিনিটে গোল করে সরাসরি পরাজয় থেকে রক্ষা করেন তরমুজ ব্যবসায়ী দলকে। আলভারেজের গোলটি ছিল দুর্দান্ত। যেভাবে বলটিকে কাটিয়ে অন্য পা দিয়ে শট করলেন একদম ওয়ার্ল্ড ক্লাস। নির্ধারিত সময় ম্যাচ ড্র হলে পরে ট্রাই বেকারে যায় খেলা। সেখানে প্রথমে গোল মিস করেন সরলত। অথচ সরলত বার্সাকে পেলে যেন সব ছিঁড়ে ফুড়ে খেয়ে ফেলতে চান, কিন্তু আজ গোলকিপারই তাকে কাবু করে দিলেন। এবার আসেন আলভারেজ। তার শটটাও ডান দিকে লাফিয়ে পড়ে সেভ দেন গোলকিপার। দুর্দান্ত একটা দিন গেছে তার। এরপর অবশ্য অ্যাটলেটিকোর গোলকিপার মুসু একটা গোল সেভ করেছেন, কিন্তু সেটা আসলে রক্ষা করতে পারেনি। যার ফলে ফাইনালে এসেও শিরোপার দেখা পাওয়া হলো না দিয়াগো সিমিওনের দল অ্যাটলেটিকো মাদ্রিদের। তাদের চোখের সামনে উল্লাসে মাতোয়ারা হয়ে উঠল রিয়াল সোসিয়েদাদ। অবশ্য তাদের গোলকিপারের কথা বলতেই হয়, উনাই মারেরো। সে রিয়াল সোসিয়েদাদের সেকেন্ড চয়েস গোলকিপার, কিন্তু আজ রিয়াল সোসিয়েদাদকে কোপা দেল রে জেতানো নায়ক। ট্রাইবেকারে মারেরো প্রথম 2টা পেনাল্টি সেভ ফাইনালের ফলাফল নির্ধারণ করে দিল। আলভারেজ পেনাল্টি নেওয়ার সময় সে যেভাবে কনফিডেন্স দেখিয়ে আলভারেজকে কনফিউজ করার চেষ্টা করছিল, এই একটা মোমেন্টই ব্যবধান করে দিয়েছে। 2020-এর পর রিয়াল সোসিয়েদাদ কোপা দেল রে চ্যাম্পিয়ন। চ্যাম্পিয়ন্স লিগের রূপকথার মতো কিছু করতে না পারলে আরও 1 সিজন ট্রফি লিস্ট কাটাতে হবে সিমিওনের অ্যাটলেটিকো মাদ্রিদকে। শুরুতেই বলেছিলাম অ্যাটলেটিকো যখন কারোর সাথে জিততে না পারে তখনও বার্সার সাথে জিতে যাচ্ছে। বার্সার সাথে হারছেও ঠিকই, কিন্তু যেটা জিতে সেটাও বার্সার সাথেই। নিশ্চয়ই হ্যান্সি ফ্লিকের সাথে শত্রুতা আছে সিমিওনের। আর বার্সা তাদের হারালেও সেই রেজাল্টটাও আবার এটিএমের পক্ষে যাচ্ছে। এটাই আসলে ঘরের শত্রু বিভীষণ। 1 সিজনে বার্সাকে 2টা টুর্নামেন্ট থেকে আউট করে দিল তারা। আর বার্সা ফ্যানের অভিশাপে এখন একটা টুর্নামেন্ট থেকে তারা বাতিল হয়ে গেল। এবার দেখার পালা আরেকটা টুর্নামেন্টে। ইউসিএল আর্সেনালকে আটকাতে পারে নাকি আর্সেনাল আটকে দেয়।